যাদের প্রথম সন্তান মেয়ে হয় তাদের জীবনে কি কি ঘটে, কি কি বরকত তাদের জীবনে চলে আসে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। অনেকেই আছে মেয়ে আসলে, কন্যা সন্তান হলে তাদের চোখটা কালো হয়ে যায়, তাদের চেহারা কালো হয়ে যায়, তাদের ভ্রু কুঁচকে তারা বিভিন্নভাবে অনীহা প্রকাশ করে থাকে। অনেক স্বামীর আছে স্ত্রীকে দোষারোপ করে থাকে যে তোমার পেটে ছেলে বাচ্চা নাই। খবরদার, এটা কখনো করবেন না। কন্যা সন্তান হচ্ছে বরকতের লক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান ছেলে সন্তান দান করেন, যাকে চান কন্যা সন্তান দান করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের ছেলে সন্তান হলে পাড়ায় পাড়ায় মিষ্টি বিতরণ করি, আর কন্যা সন্তান হলে চেহারার দিকে তাকানো যায় না। খবরদার, আপনি কন্যা সন্তান যে আপনার ঘরে কি কি নিয়ে আসবে এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। মনে রাখবেন, ছেলে সন্তান, কন্যা সন্তান এগুলো সব কিন্তু আল্লাহ তাআলাই দেন। কোরআন খুলেন 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরা শুরা এর 49 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাফা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে সন্তান দান করেন, যাকে চান আল্লাহ মেয়ে সন্তান দান করেন, আবার যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা করে রাখেন। এজন্য কন্যা সন্তান হলে রাগ করবেন না। 1 নাম্বার, যাদের কন্যা সন্তান হবে তাদের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর রহমত নাজিল করবেন। যেই ঘরে প্রথম সন্তান কন্যা হয় ওই ঘরে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত নাজিল করেন। ওই ঘরের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের ভিতরে রহমত দান করে দেন। 1 নাম্বার, যদি কন্যা সন্তান হয় আপনার ঘরে রহমত আসবে। 2 নাম্বার, যদি কন্যা সন্তান আপনার ঘরে প্রথম হয় আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে বরকত নাজিল করবেন। আপনি নিজেই দেখবেন, আপনার যদি কন্যা সন্তান থাকে, প্রথম সন্তান যদি কন্যা হয়, দেখবেন আপনার ঘরের ভিতরে বরকত কিভাবে আসে। বরকত কাকে বলে জানেন? অল্প জিনিসে অনেক হওয়া। অনেকে দেখবেন লক্ষ টাকা ইনকাম করে কিন্তু জীবনে বরকত নাই। আবার অনেকে দেখবেন প্রতি মাসে মাত্র অল্প টাকা ইনকাম করে, 10,000 টাকা ইনকাম করে, তারপরে সে 8,000 টাকা খরচ করে 2,000 টাকা জমা রাখতে পারে। আবার দেখবেন কিছু মানুষ 50,000 টাকা ইনকাম করে কিন্তু তারপর 10,000 টাকা ঋণ করে সংসার চালাতে হয়। এটাকে বলা হয় বরকতহীন আর বরকত। সুতরাং আপনার ঘরে যখন দেখবেন কন্যা সন্তান, দেখবেন ওই ঘরে বরকত আল্লাহ তাআলা বৃষ্টির মতো নাজিল করবেন। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে সম্পদ বাড়িয়ে দিবেন। কন্যা সন্তান যেই ঘরে থাকবে ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ বাড়াবেন। 4 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দূর করে দিবেন, অভাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কন্যা সন্তানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দূর করবেন। এবং 5 নাম্বার, আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এই বিপদ আপদ থেকে, অভাব থেকে, এরপরে অনিষ্টতা থেকে, দুশ্মনী থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তারপর যদি মনে করেন কারো কন্যা সন্তান আসার পরে আপনার বিপদ আসতেছে আর এরপরে আপনার অভাব আছে, মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। হতে পারে এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জন্য নাজাতের ব্যবস্থা করবেন, জান্নাতের ব্যবস্থা করবেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি কারো একটা কন্যা সন্তান হয় একটা জান্নাতের মালিক, 2টা কন্যা সন্তান হলে 2টা জান্নাতের মালিক, 3টা কন্যা সন্তান হলে 3টা জান্নাতের মালিক। যে যত বেশি কন্যা সন্তান জন্ম দিবে এবং তাদেরকে যদি সঠিকভাবে দুনিয়াতে পরিচালনা করায়, যেই কয়টা কন্যা সন্তান হবে সেই কয়টা জান্নাতের মালিক হয়ে যাবে। এজন্য অবশ্যই কন্যা সন্তান আল্লাহর দেওয়া রহমত, আল্লাহর দেওয়া নিয়ামত, অবহেলা করবেন না। কন্যা সন্তান আসলে তাকে ভালোবাসবেন, তাকে মহব্বত করবেন। বাহিরে গেলে কন্যা সন্তানের জন্য খাবার নিয়ে যাবেন। আগে আপনার ছেলে সন্তান থাকলে ছেলে সন্তানের জন্য ইনকাম করবেন, মেয়ে সন্তানের জন্য ইনকাম করবেন। তবে ছেলে সন্তানের জন্য কিছু কেনার আগে আগে কন্যার জন্য কিনবেন, মেয়েটার জন্য কিনবেন। কেননা মেয়েটা এখন আপনার ঘরে আছে, কিছুদিন পরে আপনার ঘরে থাকবে না, তাকে পরের বাড়ি চলে যেতে হবে।